আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম, যা দেখে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তান্দুরি চিকেন খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি। আমি একটা চিকেনের ব্রেস্ট আর লেগ পিস নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে কাট করতেছি। খুবই মজাদার। আপনারা জানেন তান্দুরি চিকেন এটা অনেক সময় অনেক দাম দিয়ে কিনতে হয়, আর বাচ্চারা এগুলি সব সময় পছন্দ করে, বড়রা ছোটরা সবাই পছন্দ করে। আর সেটা আমি ভালো করে কিভাবে করে বানাবো খুব সহজেই, আর অল্প তেলে, একদম সামান্য তেলে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি কাট করে নিলাম, বড় বড় করে একদম ফাঁকা ফাঁকা করে নিলাম, ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। এই যে নিয়ে নিচ্ছি কেটে খুব সুন্দর করে। আর এই তো, কেমন আছেন আপনারা? ভিডিও দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন। কারা কারা ভিডিও দেখছেন, ভালো একটু লাগলেও একটু লাইক দিবেন, কোনো সমস্যা নেই, ভালো লাগবে। আমার সঙ্গে কথা বলবেন কমেন্ট করে। তো এই যে যদি ভুল হয়ে থাকে সেটাও বলবেন। আর এই যে আমি রেসিপিগুলো দিচ্ছি আপনাদেরকে খুব সহজ করে দেখাচ্ছি, সহজ করে জিনিসগুলোকে দেখাই। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঘরে এগুলো আমাদের থাকে। অনেক সময় আমরা কিনে আনতে গেলে অনেক টাকা পড়ে যায়। বাচ্চাদেরকে ঘরে এভাবে বানিয়ে দিলে কিন্তু আপনাদের টাকাটাও বেঁচে যাবে, আর খেতেও খুবই সুস্বাদু। দিয়ে দিলাম একটু সয়া সস, না দিলেও চলবে, ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। আর এদিকে একটু 2 চামচ দইয়ের মধ্যে, যেহেতু আমার 2 পিস, যার যতটুকু হবে সে ততটুকু মশলা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম তান্দুরি চিকেন মশলা। তান্দুরি মশলাটা দিলে কি তান্দুরির ঘ্রাণটা আসবে, এই জন্য এটা দেওয়ার চেষ্টা করবেন। প্যাকেটেই পাওয়া যায় দোকানে, তান্দুরি মশলার প্যাকেট একটা নিয়ে আসলে বেশ কিছুদিন খেতে পারবেন। দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম 2 চামচ তান্দুরি মশলা। আর এখানে সস, টমেটো সস বাসায় না থাকলে এইভাবে প্যাকেটও কিনতে পাওয়া, মানে আমার ছিল বাসায়, খায় অনেক সময় বার্গার টার্গার খায়, তখন এই প্যাকেট থাকে, ওই প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম, সেখান থেকে 2 প্যাকেট আমি দিয়ে দিলাম টমেটো সসের। বাসায় যদি টমেটো সস থাকে সেই টমেটো সসও আপনারা কিছুটা দিয়ে দেবেন। তো আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব। আর এটাকে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায়, আধা ঘন্টা 1 ঘন্টা, তত বেশি ভিতরে মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে, নরম হবে, জুসি জুসি হবে। আর আমি আজকে এটা কিসের মধ্যে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। 5 মিনিটে, মাত্র 5-6টা সিটি আসলেই আপনার চিকেন, তান্দুরি চিকেন একদম রেডি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন যে এটাকে আর ঝামেলা মনে হবে না। তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা, মানে এটা সময়ই লাগবে না। এটাকে আমি আজকে যেভাবে খুব শর্টকাটে দেখাবো, আর সহজ রেসিপিগুলোই আমি দেখানোর চেষ্টা করি, খুব সহজে আপনাদেরকে শিখে ফেলতে পারবেন, এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। অনেক সময় আমাদের ঝামেলা মনে হয়, চিকেন নিয়ে আসলে এরকম বেস্টের অংশ রেখে দিলেন বা একটু লেগ রেখে দিলেন, এইভাবে করে বানিয়ে ফেললেন, কোনো সমস্যা নেই, খুব সহজে বানানো যাবে। আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখিনি, আমি অল্প সময়ে রেখেছি। তো আমি একটা দেখাবো যে ফ্রাই প্যানে, আর একটা দেখাবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে কিভাবে আমি মাত্র 4-5টা সিটি দিয়ে বানাই সেটাই আপনাদেরকে আজকে দেখাবে। এত সুস্বাদু, এত অল্প সময়ে যে এত সুন্দর তান্দুরি চিকেন হয়। দিয়ে দিলাম সামান্য তেল, যে কোনো তেল, সয়াবিন অথবা সরিষার, যে কোনো তেল দেবেন, কোনো সমস্যা নেই। তো এই তো ভালো করে আমি মেখে মেখে একদম মাসাজ করে দিচ্ছি, তারপরে রেখে দেবো কিছুক্ষণ। আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু সামান্য লাল মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, একটু ঝাল হওয়ার জন্য। এটাকে ঝাল ঝাল হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। দেখেন এখনই কত লোভনীয় হয়ে গেছে, তাই না? এভাবে ম্যারিনেট করে রেখে দিলে আপনারা যখন খুশি তখন বের করে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি তো এভাবে মেখে রেখে দিই, একটা একটা করে বানিয়ে দিই। প্রতিদিন তো আর ম্যারিনেট করা সম্ভব না, তাই না? আর এগুলি প্রতিদিন খাওয়াও সম্ভব না। তো এই তো আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, যে ম্যাজিক্যাল এই জিনিসটাকে ভাপিয়ে প্রেশার কুকারে সিটি বাজিয়ে আমি আজকে তান্দুরি চিকেন করে দেখাবো। দিয়ে দেবো 1 কাপ পানি। আর এটা আমি দেখালাম
ফ্রাই প্যানে আমি আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 4-5টা, তারপরে নামিয়ে ফ্রাই প্যানে আমি একটু লাল লাল করে নিচ্ছি। হয়ে গেল আমার এই লেগ পিসটা। আর আমি দেখাবো আমি প্রেশার কুকারে কীভাবে লাল লাল করে, আর ফ্রাই প্যানে উঠানো লাগবে না, ওইভাবেটাও দেখাবো। এই যে আমি পানি 1 কাপ দিয়ে দিছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যেন সিটি বাজলে উপর থেকে পানিটা চলে না আসে। আর থাই পিসটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি। 1 কাপ পানি মাত্র দিবেন, অল্প 1 কাপ সিটি বাজবে, আবার কম দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি পানিটা 4-5টা যখন সিটি আসছে তখনই পানিটা শুকিয়ে গেছে দেখেন। আর যদিও সামান্য 4-5টা সিটি আসার পরেই বন্ধ করে দিবেন, তারপরে সিটিটা বন্ধ করে দিয়ে যখন খুলে ফেলবেন দেখবেন যে নিচে একটু পানি আছে, ওটা আর সিটি বাজাবেন না, ওটা ঢাকনা দিয়েই এভাবে লাল করে তুলে ফেলবেন। হয়ে গেল তান্দুরি চিকেন প্রেশার কুকারে।